বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র সাকিব আল হাসান কি হারিয়েই গেলেন? তিনি কি থেমে গেলেন অবশেষে? ৩৮ পেরিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার একসময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন এবং ৩ ফরম্যাটেই বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার ছিলেন দীর্ঘদিন ধরে। এবং সেটি বাংলাদেশ দলের জন্য যে কতটা গর্বের ছিল এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটকে উজ্জ্বলভাবে মেলে ধরার পেছনে। কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু গত বছর থেকেই থেমে গেছে বলা যেতে পারে। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের পরে সেভাবে কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের হয়ে খেলতে দেখা যায়নি। তো সেই সাকিব আল হাসান এখন কি থেমেই গেছেন? তিনি কি আর কখনো জাতীয় দলে ফিরতে পারবেন? আমার কেন জানি মনে হয় যে আর কখনোই আসলে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরতে পারবেন না, আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যাবে না। কারণ হচ্ছে তার বর্তমান ফর্ম কিংবা তার বর্তমান যে কন্ডিশন সেই অনুযায়ী তার কিন্তু কোনো ধরনেরই সুযোগ নেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার। সেই সাকিব আল হাসান এখন কি পরিস্থিতি রয়েছেন এবং কেন এমনটি বলছি সেটি হয়তো বা অনেকেই জানেন, অনেকেই উপলব্ধি করতে পারছেন। কিন্তু তারপরেও তার যে অগণতি ভক্ত সমর্থক রয়েছেন বিশ্বব্যাপী, সেই ভক্ত সমর্থকরা কিন্তু কোনোভাবেই মানতে চাইছেন না। সবচেয়ে বড় কথা, মানতে পারছেন না। কারণ এত বড় একজন ক্রিকেটার, তার ক্রিকেট ক্যারিয়ার এভাবে থেমে যাবে সেটি মেনে নেওয়ার মতো আসলে নয়, কিংবা মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা আসলে কারো নেই। তো সাকিবের এই বর্তমান অবস্থা নিয়েই আলোচনা করব আজ। তো দেখা যাক যে সাকিব আল হাসান ২০২৩ বিশ্বকাপে তেমন একটা ভালো করতে পারেননি। একটি ভালো ইনিংস খেলেছিলেন, কোনো একটি ম্যাচে ভালো বোলিং করেছিলেন, এছাড়া কিন্তু তাকে সেভাবে ভালো করতে দেখা যায়নি। বেশ বিতর্কিত একটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ তিনি খেলেছিলেন এবং ২০২৪ সালের টি-20 বিশ্বকাপে তিনি খেলেছেন, সেখানেও কিন্তু খুব বেশি ভালো করেছেন এমনটি নয়। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ২-৩ মাসের ভেতর কিন্তু তার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক পরিবর্তন এসেছে তার ক্যারিয়ারে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার। তিনি রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যেহেতু নির্বাচিত একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন, সেই কারণে কিন্তু সেই রাজনৈতিক দলের পতনের পরে কিন্তু সাকিব আল হাসান নিজেও আর দেশে ফিরতে পারেননি। তাকে কিন্তু যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছে, দেশের বাইরে থাকতে হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তিনি দেশে ফিরতে না পারায় তার কিন্তু আর জাতীয় দলের হয়েও খেলা হয়নি। এর পেছনে আরও একটি বড় কারণ ছিল, তার কিন্তু বোলিং অ্যাকশনে ত্রুটি দেখা দিয়েছিল এবং ৩ দফা পরীক্ষা দিয়ে তিনি কিন্তু অবশেষে পাশ করতে পেরেছেন বোলিং অ্যাকশনে। সেই ৩ দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা তাকে দিতে হয়েছে ৫ মাস কিংবা ৬ মাস ব্যাপী একটি সময়ের মধ্যে। আর যার কারণে কিন্তু সাকিব আল হাসানের ক্যারিয়ার ক্রমেই কিন্তু নিচের দিকে গেছে। আরেকটি ব্যাপার হচ্ছে, তার কিন্তু চোখের সমস্যা দেখা দিয়েছিল। আপনারা জানেন যে চোখের সমস্যার কারণে, তার আইসাইটের কারণে তিনি কিন্তু ঠিকভাবে বলগুলো দেখতে পাচ্ছিলেন না এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে বিশেষ করে তার সমস্যা হচ্ছিল। যদিও বোলিংয়ের ক্ষেত্রে তার তেমন একটি সমস্যা হয়নি ওই চোখের সমস্যার কারণে। তো এই চোখের ট্রিটমেন্ট তাকে করতে হয়েছে, তারপরে বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে তাকে বাইরে থাকতে হয়েছে, রাজনৈতিক কারণে তাকে কিন্তু দলের বাইরে থাকতে হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার তার থমকে গিয়েছিল অনেক আগেই। এবং সেই কারণে গত বছর সম্ভবত ভারত সফরে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন, সেখানেও তিনি কিন্তু খুব বেশি ভালো করতে পারেননি। তারপর থেকেই কিন্তু তাকে আর দেখা যায়নি বাংলাদেশের জার্সিতে। ওই সময় তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন, বিশেষ করে টি-20 বিশ্বকাপের পরে তিনি টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এছাড়া সাকিব আল হাসান কিন্তু টেস্ট ক্রিকেটটাও ছেড়ে দিতে চেয়েছিলেন। তিনি কিন্তু গত বছর অক্টোবর নভেম্বরে বাংলাদেশ সফরে যে দক্ষিণ আফ্রিকা এসেছিল, সেই সফরে তিনি খেলতে চেয়েছিলেন এবং সেখান থেকে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু সাকিব আল হাসানের পক্ষে সেটি সম্ভব হয়নি, কারণ তিনি দেশে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টিও কিন্তু ঝুলে রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেননি, শুধুমাত্র টি-20 ফরম্যাট থেকে তিনি বিদায় নিয়েছেন। ওয়ানডে এবং টেস্ট কিন্তু এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। যার কারণে এখন পর্যন্ত সাকিব আল হাসানের কিন্তু জাতীয় দলে ফেরার একটি সুযোগ রয়েছে এবং টেস্ট ও ওয়ানডে খেলার একটি সুযোগ রয়েছে। এই কারণেই তার ভক্ত সমর্থকরা বারবার বলছেন যে সাকিব আল হাসানকে দলে ফেরানো হোক, যে করেই হোক। রাজনৈতিক যে সমস্যা রয়েছে সেটি মিটিয়ে সাকিব আল হাসানের মতো একজন এরকম বিশ্বখ্যাত অলরাউন্ডার এবং সর্বকালের সেরা যত অলরাউন্ডার রয়েছেন আজ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে এসেছেন, তার মধ্যে যেহেতু অন্যতম একজন ক্রিকেটার, তিনি এত বড় একজন ক্রিকেটার আর কিন্তু আসেনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। সেই কারণে কিন্তু সবার দাবি ছিল যে অন্ততপক্ষে সাকিব আল হাসান আর কিছুদিন খেলুন, খেলে তারপরে তিনি সসম্মানে বিদায় নিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিংবা জাতীয় দল থেকে। তাকে নিয়ে যে দাবি উঠছে, এর পেছনে আসলে যৌক্তিকতা কোথায়? গত বছর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে অর্থাৎ আইপিএল এ কিন্তু কোনো দল পাননি, তার প্রতি কোনো দল কিন্তু আগ্রহ দেখায়নি। তিনি ড্রাফটে নাম দেওয়ার সত্ত্বেও কিন্তু সাকিব আল হাসান অবিকৃত থেকেছেন, তাকে কিন্তু কেউ নেয়নি। এরপরে তিনি পিএসএল খেলেছেন বদলি হিসেবে, সেই পিএসএল এ খেলে তিনি কিন্তু তেমন একটি ভালো করতে পারেননি। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে সাকিব আল হাসান বিভিন্ন জায়গায় খেলার চেষ্টা করেছেন, যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আসলে আইসিসি স্বীকৃত নয়, অর্থাৎ বড় মাপের কোনো টুর্নামেন্ট নয়, সেসব টুর্নামেন্টেও তিনি খেলেছেন। এর মধ্যে যদি আমরা বলি ম্যাক্স টি-20 আসর একটি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, সেই ম্যাক্স টি-20 আসরে তিনি একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন এবং একটি ম্যাচে কিন্তু 4টি উইকেটও নিয়েছিলেন।
তখন মনে হচ্ছিল যে সাকিব আল হাসান হয়তো ফিরবেন, কিন্তু এরপরে আমরা যখন দেখেছি বড় মাপের যেসব প্রতিযোগিতা রয়েছে টি-20 ফরম্যাটে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিশেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে তিনি খেলেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এমনকি এখন তিনি বল হাতেও কিন্তু তেমন ভালো করতে পারছেন না। যখন তিনি ব্যাট হাতে খারাপ করেন তখন কিন্তু বল হাতে ভালো করেন, যখন বল হাতে খারাপ করেন তখন কিন্তু ব্যাট হাতে ভালো করেন। এরকম কিন্তু তাকে পুরো ক্যারিয়ার জুড়েই আমরা দেখেছি, কিন্তু এখন ব্যাটে বলে কোনোটাতেই তিনি তেমন একটি সুবিধা করতে পারছেন না। স্বীকৃত যে টি-20 গুলো রয়েছে সেই টি-20 গুলোতে আমরা যদি দেখি, নজর দেই, তিনি রান করেছেন সর্বশেষ 7টি স্বীকৃত টি-20 ম্যাচে 7, 4, 3, 11, 13, 7, 8 এই ছিল তার ব্যাটিং পরিসংখ্যান। এর মাঝে তিনি স্বীকৃত টি-20 নয়, এরকম ক্রিকেটে কিন্তু আরো 3-4টি ম্যাচ খেলেছেন, সেখানেও কিন্তু তিনি ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি, ওই একটি 50 ছাড়া। এছাড়া একটি ম্যাচে তিনি 4টি উইকেট নিলেও বাকি ম্যাচগুলোতে কোনোটিতেই কিন্তু তেমন ভালো বোলিং করেননি। সব মিলিয়ে সাকিব আল হাসানের সম্ভবত এটি হয়তোবা তার বড় প্রতিযোগিতামূলক ক্রিকেটের ক্যারিয়ার এখানেই সম্ভবত থেমে গেছে। আর হয়তো সাকিব আল হাসানের ফেরা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ এই পরিস্থিতির আগে রাজনৈতিক সমস্যা, চোখের সমস্যা কিংবা বোলিং অ্যাকশনের ত্রুটি, এর আগে থেকে কিন্তু তার ফর্মটা পূর্তির দিকে ছিল, এবং তখন থেকে তিনি কিন্তু আইপিএল সহ বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে কিন্তু নেওয়া হচ্ছিল না, এবং জাতীয় দলেও কিন্তু তিনি খুব একটি ভালো করতে পারছিলেন না। সব মিলিয়ে কিন্তু আর আইপিএল ক্যারিয়ারেও তার রিস্টোর হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সব মিলে বলা যেতে পারে সাকিব আল হাসানের ভক্ত সমর্থকদের জন্য সবচেয়ে বড় দুঃখের সংবাদ হচ্ছে সাকিব আল হাসান আর ফিরতে পারছেন না। ধন্যবাদ সবাইকে।